আসসালামু আলাইকুম। আমি আসছিলাম আমাদের ফরিদপুরে। তো এখানে একটা প্রজেক্টের উদ্দেশ্যে আসা হয়েছিল। তো আমাদের পুরান কাস্টমার আমাদের জাকারিয়া ভাই, অনেক বছর থেকেই আমাদের চারা কিনে। তো ফরিদপুর আসাতে ওনার আর কি ইনভাইট করলো, পরে ওনার ক্ষেতগুলো দেখতে আসলাম। দেখেন, মাত্র 20 দিনে 20 দিন আগে চারাগুলো লাগাইছে, আমাদের থেকে DG17 নিয়ে লাগাইছে। আমি অবাক হয়ে গেছি, এখনই ফুল আসছে। হ্যাঁ, মাশাআল্লাহ, গাছের গ্রোথ এবং কত সুন্দর, মোটা তাজা হয়েছে। কোম্পানি তো বলে 40 থেকে 45 দিনে হারভেস্ট হবে। আশা করি 50 দিনের মধ্যে হারভেস্ট করতে পারবে। ইনশাল্লাহ 50 দিনের মধ্যে গাছের গ্রোথ এবং কোয়ালিটি, যেহেতু ফুল দেখা যাচ্ছে, 50 দিনের মধ্যে হারভেস্ট হবে ইনশাল্লাহ। আর দামের বিষয়টা, এখন কিন্তু বর্ষাকাল। হ্যাঁ, দামের বিষয়টা কিন্তু দাম পাবে। এই মনে করেন যে জুন জুলাই থেকে একদম নভেম্বর পর্যন্ত কিন্তু দাম 50 টাকার উপরে থাকবে বা 50 টাকা থাকবে। সর্বনিম্ন হলে 40 থেকে 50 টাকা সর্বনিম্ন। আর সর্বোচ্চ উঠতে পারে 100, 150, 400 পর্যন্ত কেজি উঠতে পারে। হ্যাঁ, এই সময়ের ভিতরে। তো এই বর্ষাকালে বা এই জুন জুলাই থেকে নভেম্বর পর্যন্ত যদি মরিচ গাছ কেউ টিকা রাখতে পারে, তাহলে একটা গাছ থেকে আপনার 4 থেকে 5 কেজি মরিচ নিতে পারবে। তো একটা গাছ যদি 4-5 কেজি মরিচ দেয়, তাহলে কি পরিমাণ 10% আপনার প্রায় 1000 প্লাস গাছ বসে। তাহলে আপনারা হিসাব করলেই বুঝতে পারবেন একটা গাছ বা 1000 গাছে কী পরিমাণ টাকা আসতে পারে। তবে এর চ্যালেঞ্জিং বিষয় হলো, সবাই এই বর্ষাকালে কিন্তু মরিচ করতে পারবে না, বা অনেকে জানেও না যে বর্ষাকালে মরিচ হয়। হ্যাঁ, কারণ এটা এক্সট্রা পরিচর্যা করা লাগে। দেখা যাচ্ছে অন্য অন্য সময়ে সপ্তাহে বা 15 দিনে একবারে ছত্রাকনাশক স্প্রে করা লাগে, কিন্তু এই বর্ষাকালে দেখা যাচ্ছে 3 দিন বা 4 দিন পর পর স্প্রে করাই লাগবে। হ্যাঁ, পচা ওষুধ, তারপরে আপনার ঢলে পড়ার ওষুধ, বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ বেশি হয় বর্ষায়। তো এগুলো যারা করতে পারে তারা টিকে থাকে, আর যারা করতে পারে না, মনে করেন যে ক্ষেত নষ্ট করে ফেলে। এই নষ্ট করার কারণে বাংলাদেশে যত উঁচু এলাকা আছে, যদি সব উঁচু এলাকায় মরিচ চাষ করে, তাও কি বর্ষাকালে যোগান দিতে পারে না। এই যোগান দেওয়ার না কারণে কিন্তু মরিচের প্রচুর চাহিদা হয় এবং দাম থাকে প্রচুর। এমন এলাকা আছে মরিচ চাষ করে না, অন্য এলাকা থেকেই মরিচ নিয়ে আসিয়ে বাজারজাত করে। তো চতুর্দিকে সারা বাংলাদেশে একটা ক্রাইসিস হয় আর কি। এই কারণে মরিচের দামটা দেখা যাচ্ছে জুন জুলাই থেকে একদম নভেম্বর পর্যন্ত প্রচুর দাম থাকে। তো বর্ষাকালে কীভাবে মরিচ চাষ করবেন, আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, দেখবেন। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এগুলো SMS করবেন, চারা বিষয়ে জানতে পারবেন, চারা কোথায় সংগ্রহ করবেন, সব বিষয়ে A to Z পরামর্শ পাবেন ইনশাল্লাহ। আর আমরা কখনো জাতের কম বেশি করি না, আমরা যখন যেটা জাত আছে বলে দিই, এবং জাত যেটা অর্ডার করেন সেটাই পেয়ে যায় ইনশাল্লাহ। তো এতক্ষণ আমি বলছিলাম DKM অ্যাগ্রো ফার্ম থেকে মাসুম বিল্লাহ। আমাদের সবজির ইউনিট হলো হরকল্লি, ফকিরপাড়া, সলেসা, পাগলাপির, সদর রংপুর। এতক্ষণ যে ভিডিওটা দেখছিলেন, এটা ক্ষেত হলো ফরিদপুরে। হ্যাঁ, এই বড় ভাই, ওনার নাম জাকারিয়া ভাই, উনি চাষাবাদ করছে এখানে। তো কয়েক বছর থেকে চারা কিনে, সেই সুবাদে এখানে একটা প্রজেক্টের উদ্দেশ্যে আসা। তো এখন যেহেতু পরিচিত ভাই, এখন বললো যে আমার ক্ষেতগুলো দেখে যান। ইনশাল্লাহ ওনার বাসা আসছি, দেখি ওনার চাষাবাদ দেখি। হ্যাঁ, এমনও দেখা যাচ্ছে অভিজ্ঞতা আমরাও নিচ্ছি, উনিও নিচ্ছে। হ্যাঁ, সবাইকে জানাইলে একটা খুব ভালো লাগে। তো মরিচ গাছগুলো সম্পর্কে দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিও ইউটিউবে আপলোড হবে, ফেসবুকে আপলোড হবে, আপনারা দেখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।